চিকিৎসকরা নির্বাচনে কি আপনি লড়াই তো দীর্ঘদিন করতেন, এখন আর লড়াই তো করার বিষয় নেই? এটা আলোচনার বিষয় নয়, এটা প্রাইমারি সমবায় সমিতি নিয়ে আলোচনার জায়গায়, আর ওখানে প্রতীক দিয়ে লড়াই হয় না। ওখানে তো জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে। অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো, পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভার 15টা আমাকে দিয়েছে লোক, 2টো লোকসভা আমাকে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে। আর প্রমাণ আপনাদের নিতে হবে না। আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই, এটা প্রমাণিত হয়ে গেছে। যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন। যাকে খুশি ডিএম পাঠান, যাকে খুশি পাঠান, কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া, কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া, কোলাঘাট থেকে দীঘা গেরুয়া, উড়িষ্যা গেরুয়া, অন্ধ্রপ্রদেশ গেরুয়া, তেলেঙ্গানা গেরুয়া। কোলাঘাটের পরে নেই, আমরা এবারে কোলাঘাটের পর থেকে এদিকটায় আসবো। কোলাঘাট পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া। বলছি শুভেন্দুদা, রায়গঞ্জে চিকিৎসকরা এভাবে মার খাচ্ছে, চিকিৎসকরা কি শুধু মার খাওয়ার জন্য? 5 জন চিকিৎসককে মারা হয়েছে বিতরক। আজকে রায়গঞ্জের চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রায়গঞ্জ মেডিকেল কলেজের ঘটনা। আপনি এই প্রশ্নটা শ্যামাপ্রসাদ ডক্টর এসপি দাসকে জিজ্ঞেস করুন। একটা আনঅথরাইজড পার্সন, তিনি কন্ট্রোল করছেন স্বাস্থ্য দপ্তর। ডক্টর এসপি দাস ইজ কন্ট্রোলিং স্বাস্থ্য দপ্তর। আপনি নারায়ণ স্বরূপ নিগমকে জিজ্ঞেস করুন, চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞেস করুন, ডাক্তার শান্তনু সেনকে জিজ্ঞেস করুন, ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন। আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তরটা অ্যাকচুয়ালি কে চালায়। দাদা, নিট পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার আবেদন করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। নিট পরীক্ষা রাজ্যের হাতেই ফিরিয়ে দেওয়া হোক। তো উনি অনেক কিছু চেয়েছেন, ওই ন্যায় সংহিতা চালু করতে না বলেছিলেন, সোমবার দিন চালু হচ্ছে। তো উনি যা চাইবেন তাই হবে নাকি? 29টা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে নাকি? এনডিএর 300-র উপরে এমপি আছে। আজকে ডেপুটি স্পিকার উনি কে? দেশে তো অপরার সঙ্গে, আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে, যারা 99টা সিট পেয়েছে। উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক, ইরেলিভেন্ট। তিনি তো কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংহিতা বলে 3টে ক্লজ চালু করতে না বলেছেন। তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারি করেছে যে সোমবার থেকে এটা কার্যকর হবে। অতএব উনি বলে ফেললেই সব হবে। আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারে, জাতীয় স্তরে এটা ইরেলিভেন্ট। বলছি আজকে অবস্থানে তৃতীয় দিনে ডেপুটি স্পিকার এসে বসলেন অবস্থানে, সবই সম্ভব। আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদের জন্য, আপনাদের ক্যামেরা এলাও। আমাদের দিদিরা, দিদি ভাইরা, তারাও সোমবার বসছে রোশনারা বিবির উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে। আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না। মাননীয় অধ্যক্ষ 2টো চোখ খোলা রাখবেন, একটা চোখ অন্তত বন্ধ করবেন না। আর যদি সেটা হয় তাহলে কি হবে? হ্যাঁ, আর যদি সেটা হয়, সেটা যেমন হবে তেমন ব্যবস্থা হবে। তো কন্টিনিউয়াস প্রসেস। অধ্যক্ষকে জানিয়েছেন অবস্থানের ব্যাপারে? আমাদের চিফ হুইপ চিঠি পাঠিয়ে দিয়েছেন, তারপরে তো উনি এনাদের দিয়েছেন, আমাদেরও দেবেন। যেমন রাজভবনে উনি পেয়েছিলেন আপনার মহামান্য কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন। আমি হোপফুল যে আমাকে 1 ঘন্টা হলেও অ্যালাউ করবেন। আপনি বসবেন কবে? কোর্ট যেদিন বলবে, আই এম রেডি ফর ইট। আমার পূর্ণ আস্থা আছে হাইকোর্ট। থ্যাংক ইউ।